পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, তাও আবার কদবেলের মালাই আইসক্রিম। এই আইসক্রিমটা বানানোর পর রিয়েলি বলছি, বাচ্চা থেকে ছোট খুবই এক্সাইটেড থাকবে সেকেন্ডবার খাওয়ার জন্য। মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে, খুবই স্মুথ হয়, সফটলি হয়, আর মালাই ক্রিম টাইপের হয়। চলুন, এইখানে দুটো বড় সাইজের পাকা কদবেল নিয়েছি, আর লাগছে এখানে 100 গ্রাম টক দই, এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, বাদামও কিছু লাগছে আমাদের। চলুন কী কী বাদাম লাগছে একটু দেখে নিই। এখানে আমি 8 থেকে 10টি কাজু, 10 থেকে 12টি আলমন্ড বাদাম এবং 10 থেকে 12টি কিশমিশও নিয়েছি। এগুলো উষ্ণ গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব স্মুথলি পেস্ট হয়ে যায় এবং খুব বড় বড় সাইজের হয়ে যায় এবং আলমন্ড বাদামের খোসাটা ইজিলি রিমুভড হয়ে যায়। এখানে আমি 2 টেবিল চামচ মধু নিয়েছি। এইবার করতে হবে কি, বেল দুটোকে ফাটিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু দেখুন সুন্দরভাবে পুরটা একেবারে গাছে পাকা তো সুন্দরভাবে পেকেছে, দেখতে পাচ্ছেন, কালারটাও কিন্তু দারুণ। এইবার যেটা করতে হবে, বেল দুটা থেকে যে পাল্প আছে শাঁসগুলো কিন্তু একটা চামচের মাধ্যমে এইভাবে সমস্ত পাল্পগুলো আমাদের রিমুভ করতে হবে এবং বলের মধ্যে রাখতে হবে। বেল থেকে সমস্ত পাল্পগুলো দেখুন রিমুভ করে নিয়েছি। এইবার কি করতে হবে, একটা চামচের মাধ্যমে একটু প্রেস করতে হবে যাতে খুব ইজিলি ওটা স্মুথ হয়ে যায়। এখন আমি অল্প জল অ্যাড করে ভালো করে আরও যাতে পেস্ট হয়ে যায় সেটার জন্য আবার আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করে ভালো করে চামচের মাধ্যমে দেখুন বীজ আছে এবং পাল্প আছে যাতে দুটো আলাদা আলাদা স্টেজে এসে যায়, তার জন্য আমি জল অ্যাড করলাম। এখানে আরও একটা বড় সাইজের বল নিয়েছি, বলের মধ্যে একটা বড় সাইজের ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির মধ্যে এই যে বেলের পাল্প এবং বীজ একসঙ্গে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কী করতে হবে, অল্প অল্প জল অ্যাড করতে হবে এবং ছাঁকুনি থেকে যাতে নিচের দিকটা বলের মধ্যে পাল্পটা নিচে নেমে যায় এবং ছাঁকুনির মধ্যে বীজগুলো আটকে দেয়, সেটি আমাদের করতে হবে। চামচের প্রয়োজন লাগছে, চামচটা এইভাবে হালকা হালকাভাবে প্রেস করবেন, তাহলে কী হবে, পাল্পটা নিচে নেমে যাবে এবং বীজগুলো কিন্তু ছাঁকুনির মধ্যে আটকে যাবে। তো পুরোটাই দেখুন পাল্পটা বের করে নেওয়া হয়েছে, খুব স্মুথলি পাল্প বেরিয়েছে এবং বীজগুলো আমি ফেলে দিয়েছি। এবার যেটা করতে হবে, একটা মিক্সার জার নিতে হবে, জারের মধ্যে যে পাল্প নিয়েছিলাম ওটা অ্যাড করব এবং চিনি, টক দই এবং কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ
এবং 2 টেবিল চামচ যে মধু নিয়েছিলাম ওগুলো সব অ্যাড করব। অ্যাড করে কি করতে হবে, স্মুথলি একটা পেস্ট বানাতে হবে। তো স্মুথলি পেস্ট হয়ে গেছে, একটা বলের মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এই স্টেজে আমাদের 4 টেবিল চামচ আবার আমি মধু অ্যাড করলাম এবং ভালোভাবে একটা চামচের মাধ্যমে মিক্স করে নিতে হবে এটা, যাতে ব্যাটারের সাথে মধুটা অ্যাবজর্ব হয়ে যায় এবং সুন্দর কালার আসবে আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এইখানে আমি আইসক্রিম কিউবের একটা বাক্স নিয়েছি, সেখানে 8টা ঘর আছে দেখতেই পাচ্ছেন। এখানে কি করতে হবে, একটা চামচের মাধ্যমে আইসক্রিমের যে ব্যাটার তৈরি করেছে সেটা আমরা এই ঘরগুলোতে ভর্তি করতে হবে। তবে হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, কুচানো কাজু এবং কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করেছি যাতে আইসক্রিম খাওয়ার সময়তে মুখে পড়ে আর দারুণ লাগে। জানেন তো এমনিতেই বাচ্চারা এই কুচানো বাদাম কিশমিশ খেতে ভীষণ পছন্দ করে, খুব এক্সাইটেড থাকে, তাই আমি এটা অ্যাড করি। তো এইবার যেটা করতে হবে, ওপর থেকে 2 থেকে 3টা করে কিশমিশ দিয়ে জাস্ট ওপর থেকে, দেখতেও দারুণ লাগবে, খেতেও সুন্দর লাগবে। ঢাকাগুলো বন্ধ করে ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা পর ফিরে আসছি। তো 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি চলে এসেছি। চলুন একটা আইসক্রিম বের করে দেখিয়ে দিই, একদম পারফেক্টভাবে দোকানের মতো জমিয়ে গিয়েছে। চলুন একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করি একে একে সমস্ত আইসক্রিমগুলো। আর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, প্লেটে রাখা মাত্রই কিন্তু, আমি আপনাদেরকে বলেছিলাম মুখে দেওয়া মাত্রই কিন্তু পুরো মিলিয়ে যাবে, ক্রিমি টাইপের। তো এখানে প্লেটে রাখা মাত্রই দেখতে পাচ্ছেন টেক্সচারটা কীভাবে গলে গলে আসছে। আর এই আইসক্রিম কিন্তু একবার যে খাবে বারবার কিন্তু সে নাম করবে এবং কিভাবে বানিয়েছি আর সে অবশ্যই জিজ্ঞেস করবে। তো আমাদের এই বেলের ক্রিমি এবং মালাই আইসক্রিমটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।